আপনি কি জানেন আমাদের শরীরের সবথেকে লার্জেস্ট অর্গানের নাম কি? সেটা হচ্ছে স্কিন। আমাদের স্কিন আমাদের শরীরের সবথেকে লার্জেস্ট অর্গান তো বটেই, এবং এটার কাজই হচ্ছে আমাদের ইন্টারনাল যত অর্গানস আছে সবগুলোকে প্রোটেকশন দেওয়া। এটা হচ্ছে বাড়ির দেয়ালের মতো কাজ করে, এবং এই দেয়ালের সব থেকে বাইরের যে অংশটা আমরা দেখতে পাই এইটাকে বলা হয় স্কিন ব্যারিয়ার, যেটা ড্যামেজ হয়ে গেলে আমাদের ত্বককে কোনোভাবেই ভালো রাখা সম্ভব না। আপনার স্কিন ব্যারিয়ার ভালো রাখার জন্য, মজবুত রাখার জন্য, একটা ইউথফুল হেলদি স্কিন পাওয়ার জন্য আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া, এন্ড টুডে উইদাউট এনি ফার্দার ado let's get started। স্কিন ব্যারিয়ার নিয়ে যখন আমাদের কথা বলবো তখন আমাদের আগে জানতে হবে আমাদের স্কিন ব্যারিয়ার বা লেয়ার সম্পর্কে। আমাদের স্কিন মূলত 3টা লেয়ারে বিভক্ত। একদম ভেতরের যে ফ্যাটের লেয়ার থাকে, যেটার উপরে বেস করে আমাদের স্কিনটা তৈরি হয়, তার নাম হচ্ছে হাইপোডার্মিস। ওইখানে হচ্ছে আমাদের ফ্যাট থাকে, এই জন্য বলা হয় হেলদি ফ্যাটটা ইম্পর্টেন্ট। স্কিনটা যেন শ্যাগি না হয়ে যায়, ঝুলে না পড়ে, এই জন্য ফ্যাটের লেয়ারটা থাকাটা জরুরি। তারপরের লেয়ারের নাম হচ্ছে ডার্মিস, যেখানে আমরা যে বলি না কোলাজেন থাকে, ইলাস্টিন থাকে, নার্ভস থাকে, এগুলো আমাদের মিডলে থাকে আমাদের স্কিনটাকে সাপোর্ট দেওয়ার জন্য। এবং একদম বাইরের যে লেয়ারটা সেটা হচ্ছে এপিডার্মিস, যেটাকে আমরা দেখতে পারি। এই যে হাতের দিকে তাকান, এখানে আমরা যা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে এপিডার্মিস। আমাদের ফেস, বডি একদম আউটার লেয়ার যেটা আমরা দেখতে পারি সচক্ষে, এটাই হচ্ছে এপিডার্মিস। এবং স্কিন ব্যারিয়ার বলতে মূলত আমরা এই এপিডার্মিস লেভেলটাই বুঝি, যেটা ড্যামেজ হয়ে গেলে ভিতরের লেয়ারটা ক্ষতিগ্রস্ত হয়, তার ভিতরের লেয়ারটা ক্ষতিগ্রস্ত হয়। তাই এই যে বাইরের আবরণটা ঠিকঠাক রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এই স্কিনের সেলগুলো প্রতিনিয়ত মারা যাচ্ছে, আবার তৈরি হচ্ছে, একটা সাইকেলের মতো। মৃত কোষগুলোকে আমরা বলি ডেড স্কিন সেল, যেটা অপসারণ করলে নতুন কোষগুলো বাইরে আসার সুযোগ পায়, স্কিনে গ্লো, রেডিয়েন্স সবকিছু আসে। এইটার মাধ্যমেই আমরা ত্বকে প্রোডাক্ট দেই, সেগুলো ভেতরে প্রবেশ করার সুযোগ পায়। এটার মাধ্যমেই আমাদের শরীরের টক্সিন গুলো বের হয়ে যেতে পারে। তো এই লেয়ারটা ঠিকঠাক রাখা, মজবুত রাখা, হেলদি রাখাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই আমাদের বাইরের যে স্কিনের লেয়ারটা বা স্কিন ব্যারিয়ার আমরা যেটা বলছি, এটা কি কি কারণে ড্যামেজ হতে পারে? প্রথমত সূর্যের ক্ষতিকারক রশ্মি। ইয়েস, সূর্যের আলো আমাদের সব থেকে বেশি ক্ষতি করে থাকে এই ডার্মিস লেভেলে। আমাদের কোষগুলোকে পুড়িয়ে ফেলে, উপরের লেয়ার ভেদ করে ভিতরে যে আমাদের কোলাজেনটাকে ব্রেকডাউন করে, ইলাস্টিসিটি নষ্ট করে ফেলে। এখন আপনি যদি নিচের ইটটাকে নড়বড় করে দেন, উপরের ইটগুলো কি থাকবে? ভেঙে পড়বে না? ঠিক তেমনি আমাদের ভেতরের লেয়ার ক্ষতিগ্রস্ত হলে ডেফিনেটলি স্কিনে রিঙ্কেলস, ফাইন লাইন্স, বিভিন্ন ধরনের এইজিং প্রসেস সব একসাথে শুরু হয়ে যাবে। সো ব্যারিয়ারটা ঠিকঠাক রাখাটা ইম্পর্টেন্ট। সূর্যের আলোর কারণে এটা নষ্ট হতে পারে, পলিউশনের কারণে নষ্ট হতে পারে, স্ট্রেস হরমোন তৈরি হলে নষ্ট হতে পারে, আমরা সিগারেট খেলে নষ্ট হতে পারে, আমাদের সঠিক স্কিন কেয়ার ব্যবহার না করলে, SPF না ব্যবহার করলে আমাদের এই লেয়ারটা ধ্বংসপ্রাপ্ত হতে পারে। বিভিন্ন ধরনের খারাপ কেমিক্যাল যুক্ত হোয়াইটেনিং ক্রিম, নাম না জানা নন ব্র্যান্ডেড লোকাল প্রোডাক্টের ব্যবহারের জন্য এই উপরের লেয়ারটা ধ্বংসপ্রাপ্ত হতে পারে। এগুলো হচ্ছে বেসিক রিজন ফর ড্যামেজিং ইউর স্কিন। এখন আমরা কারণগুলো যেহেতু জানতে পারলাম, এখন এর প্রতিষেধক কি, কিভাবে স্কিন ব্যারিয়ারটাকে মজবুত রাখবেন, ধ্বংসপ্রাপ্ত স্কিন ব্যারিয়ারটাকে কিভাবে ঠিকঠাক করবেন, সেই টিপস গুলো শেয়ার করব। নাম্বার 1 হচ্ছে হাইড্রেশন। হাইড্রেশনের কোনো বিকল্প নাই। আপনার একটা জায়গায় ক্ষত সৃষ্টি হলো, সেই জায়গাটায় যদি আপনি ওষুধ না লাগান, সেই জায়গাটা কি সারবে? ঠিক তেমনি ময়শ্চারাইজার হচ্ছে আমাদের স্কিনের হাইড্রেশন রক্ষা করে, এবং এইটাই আপনার স্কিন ব্যারিয়ারটাকে হেলদি পাল্পি রাখতে সবচেয়ে বেশি সাহায্য করে। আমাদের অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে যাদের স্কিন খুব অয়েলি বা খুব ঘাম হয়, সোয়েটিং হচ্ছে, তাদের আসলে ময়শ্চারাইজারের দরকার নাই। খুবই রং কনসেপ্ট। ময়শ্চারাইজেশনের কাজই ডিফারেন্ট। আপনি ফর্মুলেশন চেঞ্জ করতে পারেন। আপনার স্কিন খুব অয়েলি, অ্যাকনি প্রোন, আপনার খুব গরমে সোয়েটিং হয়, আপনি জেল বেসড ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন, যেটা স্কিনে একদম সাথে সাথে অ্যাবজর্ব হয়ে যাবে, ঠান্ডা করবে, ইনফ্ল্যামেশন কমাবে। জেল বেসড অনেক ধরনের ভালো ভালো প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল আছে। নিউট্রোজিনা হাইড্রোপোস্ট ওয়াটার জেল, আইউনিকের সেন্টালা কামিং জেল ক্রিম, বিভিন্ন ধরনের সিকা ক্রিম, পন্ডস লাইট জেল ক্রিম, এই ক্রিমগুলো কিন্তু খুবই ভালো অয়েলি স্কিনের জন্য। এই ক্রিমগুলো স্কিনের ময়েশ্চার লেভেলটাকে ঠিকঠাক রাখে, হাইড্রেশনটাকে ঠিকঠাক রাখে, স্কিনটাকে হেলদি পাল্পি রাখতে সাহায্য করে। এরকম হাজারো রকমের ক্রিম আছে, মানে ভালো ব্র্যান্ডের ক্রিম আপনি চুজ করতে পারেন। আর যাদের স্কিন খুব ডিহাইড্রেটেড, রুক্ষ শুষ্ক, তাদের জন্য ক্রিমের তো কোনো অপশনের অভাব নাই মার্কেটে। সেরাভি আছে, কজারের স্নেইল মিউসিন আছে, লরিয়াল রিভাইটালিক ট্রিপল পাওয়ার আছে, নিউট্রোজিনার রেটনল আছে। সব ভালো ভালো ময়েশ্চারাইজার আছে যেগুলো আপনার স্কিনের সাথে সুইটেবল, আপনার বাজেটের সাথে অ্যাকম্পানি করছে। সেই ধরনের ময়েশ্চারাইজার অবশ্যই
অবশ্যই স্কিনে ইনকর্পোরেট করতে হবে। স্কিনের ব্যারিয়ার যদি আপনি ঠিক করতে চান, আপনাকে একটা ভালো ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করতে হবে, এর কোনো অল্টারনেটিভ নাই। আপনার স্কিন যদি ড্যামেজ হয়ে যায়, 2 নাম্বার পয়েন্ট আপনাকে যেটা করতে হবে, সিম্পলিফাই করতে হবে আপনার স্কিন কেয়ার রুটিন। অনেক ধরনের প্রোডাক্ট মার্কেটে আছে এবং অনেক উপকারী ভালো প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল আছে, নো ডাউট। কিন্তু যাদের স্কিন ব্যারিয়ার নষ্ট হয়ে গেছে, অলরেডি ক্ষতিগ্রস্ত, তারা আসলে সব প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পারবেন না। মুখে জ্বালা পোড়া হবে, ইনফ্ল্যামেশন হবে, রেডনেস হবে, সেন্সিটিভ হয়ে যাবে। আপনার স্কিন তো রেডি না ওই ভালো প্রোডাক্ট হলেও ওই ইনগ্রেডিয়েন্ট গুলো নেওয়ার জন্য আপনার স্কিন রেডি না। সো হাজারো ভালো প্রোডাক্ট থাকা সত্ত্বেও আপনি সবকিছু ব্যবহার করতে পারবেন না এই অবস্থায়। আপনার স্কিন কেয়ার রুটিনটা হবে একদম সিম্পল। একটা ক্লিনজার বা ফেস ওয়াশ রাখবেন মুখ ধোয়ার জন্য, অবশ্যই জেন্টাল বা মাইল্ড, কোনো হার্শ কেমিক্যাল যুক্ত না। দ্বিতীয়ত, দিনের বেলাতে একটা SPF ব্যবহার করবেন বা সানস্ক্রিন ব্যবহার না করলে স্কিন ব্যারিয়ার জীবনেও ঠিক হবে না। নাম্বার 3 হচ্ছে রাতের বেলাতে চাইলে একটা হাইড্রেটিং সিরাম অ্যাপ্লাই করতে পারেন, হাইলুরনিক অ্যাসিড সমৃদ্ধ। এন্ড নাম্বার 4 হচ্ছে একটা ভালো মানের ময়শ্চারাইজার। এই 3-4টা প্রোডাক্ট আপনি অ্যাপ্লাই করলে আপনার ড্যামেজ স্কিন ব্যারিয়ার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এর বেশি কোনো প্রোডাক্ট ড্যামেজ অবস্থায় ব্যবহার করবেন না। মানে খুব সিম্পলিফাই করতে হবে স্কিন কেয়ারটা, যত সিম্পল রাখবেন ততই আপনাদের জন্য ভালো। নাম্বার 3 হচ্ছে ক্লিনজার বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে গুরুত্ব দিতে হবে, সময় নিয়ে বুঝে একটা ভালো ক্লিনজার কিনতে হবে। আমরা কি করি, এই স্যালিসিলিক অ্যাসিড যুক্ত ক্লিনজার, এই ক্লিনজার মাখলে ফর্সা হয়ে যাওয়া যাবে, এইটা মাখলে এই হয়ে যাবে, ওইটা না। মাইল্ড, জেন্টাল, যত মাইল্ড পারবেন তত বেটার। হাইপো অ্যালার্জিক, কোনো অ্যালার্জি প্রভোক করবে না। ফ্রেগ্রেন্স ফ্রি, কোনো ধরনের সুগন্ধি থাকবে না। ফ্রেগ্রেন্সে ড্যামেজ স্কিনের ক্ষতি হবে কিন্তু। ফ্রেগ্রেন্স ফ্রি, মাইল্ড, জেন্টাল, স্কিন টাইপ বুঝে যে কোনো ভালো ব্র্যান্ডের একটা ক্লিনজার বাছাই করতে হবে এবং অনেকক্ষণ ধরে মুখে ক্লিনজার অ্যাপ্লাই করবেন না। হাইয়েস্ট 15 to 20 সেকেন্ডস হালকা হাতে রাব করে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন, গরম পানি দিবেন না। তার পরের পয়েন্টটা আমি যেটা আগেই বললাম যে SPF বা সানস্ক্রিন আপনাকে অ্যাপ্লাই করতেই হবে। আপনি ঘরে থাকেন, বাইরে থাকেন, যেখানেই থাকেন, সূর্যের আলো যেখানে আপনি দেখতে পাচ্ছেন, বই পড়তে পাচ্ছেন, এমন আলো যে সকল জায়গাতে আসছে, অবশ্যই একটা ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করবেন। সানস্ক্রিন কেনার ক্ষেত্রে আপনার যদি খুব সোয়েট হয়, আপনি ওয়েল স্কিনের মানুষ হন, জেল বেসড, নন ওয়েলি, নন কমেডোজেনিক সানস্ক্রিন কিনবেন। আর যদি খুব আপনার ড্রাই স্কিন হয়, সেক্ষেত্রে আপনি ওয়েল ফ্রি, নন কমেডোজেনিক, ফ্রেগ্রেন্স ফ্রি সানস্ক্রিন ব্যবহার করবেন। কিন্তু এমন সানস্ক্রিন বাছবেন যেটা হচ্ছে হেমোলিয়েন্ট আছে, মানে একটু ময়শ্চারাইজিং এলিমেন্টস আছে, আপনি দিলে স্কিনটা যেন হাইড্রেটেড থাকে। তো এই 2 টাইপের সানস্ক্রিনের ভিতর যেটাই ব্যবহার করেন না কেন করতেই হবে, এর কোনো অল্টারনেটিভ নাই। সূর্যের আলো আসলে স্কিন আরো ড্যামেজ হবে, এটা কিন্তু রিকভার করার কোনো অপশন আর থাকবে না। এবং প্রোডাক্ট যখন আপনারা কিনবেন, সেটা স্কিন কেয়ার হোক, মেকআপ হোক, আপনারা চেষ্টা করবেন সেগুলোতে যেন ময়শ্চারাইজিং এলিমেন্টস থাকে। আমাদের ইনগ্রেডিয়েন্ট নিয়ে যদি একটু ধারণা থাকে, আমাদের জন্য এটা করা ইজি হবে। অথবা আপনি কোনো এক্সপার্টের পরামর্শ নিতে পারেন, যারা স্কিন কেয়ার সম্বন্ধে জানেন, বোঝেন, তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। স্কিন কেয়ার রুটিনটা হবে কাস্টমাইজড। আপনার প্রোডাক্টগুলো এমন হবে যেগুলোতে ময়শ্চারাইজিং এলিমেন্টস আছে, স্কিন যেন কোনোভাবেই ড্রাই না হয়। ড্রাই মানে হচ্ছে ড্যামেজ স্কিনকে আরো ড্যামেজ করে দেওয়া। তো আপনার স্কিনটাকে সবসময় খেয়াল রাখবেন, ময়শ্চারাইজার যেন কোনো অভাব না হয়, স্কিনটা যেন কোনোভাবেই টান টান ফ্লেকি না হয়। তো এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফেশিয়াল মিস্ট বাজারে পাওয়া যায়, স্প্রের মতো। আপনি জাস্ট স্প্রে করে যে কোনো সময় কিন্তু হাইড্রেশনটা রক্ষা করতে পারেন। শীট মাস্ক ব্যবহার করতে পারেন ড্যামেজ স্কিনের জন্য। ফ্রেগ্রেন্স ফ্রি শীট মাস্ক খুবই ভালো। এবং যে প্রোডাক্টটি আপনি চুজ করেন না কেন, আপনি অবশ্যই ফ্রেগ্রেন্স ফ্রি এবং নন কমেডোজেনিক চুজ করার চেষ্টা করবেন। এবং সানস্ক্রিন অ্যাপ্লাই এর ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন 2 ফিঙ্গার্স, পুরো 2টা আঙুলের উপরে সানস্ক্রিন নেওয়ার পরে যতটুকু পরিমাণ হবে সেটা আপনার কপাল, গাল, থুতনি, গলা এবং কানের জন্য যথেষ্ট। 2 ফিঙ্গার্স পরিমাণ, যথার্থ পরিমাণ সানস্ক্রিন আপনার অ্যাপ্লাই করতে হবে। অল্প সানস্ক্রিনে কিন্তু আপনাকে প্রোটেকশন দিতে পারবে না, স্কিন ড্যামেজই হবে। পরিমাণটার দিকে খেয়াল রাখবেন। তারপরে যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, যে আপনি যদি মেকআপ ব্যবহার করেন, মেকআপটা আপনি সঠিকভাবে রিমুভ না করে ঘুমাতে যাবেন না, কারণ ড্যামেজ স্কিনের ব্যারিয়ারটা অলরেডি ড্যামেজ। এরপরে প্রোডাক্টগুলো স্কিনে ঠিকঠাক মতো কাজ করার জন্য স্কিনটা ক্লিন রাখতে হবে। এবং মেকআপ যদি ব্যবহার করেন, জেন্টাল কোনো মাইসেলার ওয়াটার দিয়ে হালকা করে সুন্দর করে মেকআপটা রিমুভ করবেন, কোনোভাবে যেন কোথাও স্টপ হয়ে না থাকে। কারণ ড্যামেজ স্কিনের একটা প্রবণতাই থাকে এক ধরনের ইনফ্ল্যামেশন তৈরি করা, একনি পিম্পল তৈরি করা। এটা এমনিতে আপনার স্কিন ড্যামেজ, তারপরে যদি একনি পিম্পল হয়, এটা কিন্তু ওয়ার্স্ট হবে। তো ড্যামেজ স্কিনের ক্ষেত্রে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় যেটা আমরা খুবই শুনি, আমি তো খুবই শুনি, সেটা হচ্ছে আপু বিভিন্ন ধরনের হোয়াইটেনিং ক্রিম ব্যবহারের দরুন আমার স্কিন ব্যারিয়ার নষ্ট হয়ে গেছে, চামড়া পাতলা হয়ে গেছে, রগ দেখা যায়, চামড়া কুচকে যাচ্ছে, কিছু লাগালেই জ্বালা পোড়া করে, কি করব? এই প্রত্যেকটাই আসলেই আপনার স্কিন যে ড্যামেজ হয়ে গেছে এটারই প্রমাণ। এই ড্যামেজ স্কিন ঠিক করতে চাইলে উপরের এই পয়েন্টস গুলো আপনার ফলো করতে হবে। আর এগুলো থেকে অন্যদের শিক্ষা হচ্ছে
যে কোনো ধরনের হোয়াইটেনিং প্রোডাক্ট ব্যবহার করবেন না। হোয়াইটেনিং প্রোডাক্ট কখনো কোনো মানুষকে হোয়াইট করতে পারে নাই আজ পর্যন্ত। তাহলে পৃথিবীতে কোনো ডার্ক স্টোনের মানুষ থাকতো না, সবাই হোয়াইটেনিং ক্রিম লাগিয়ে হোয়াইট হয়ে যায়। আমি ছোটবেলা থেকে দেখেছি প্রচুর পরিমাণে মানুষ ফেয়ার এন্ড লাভলি নামক এক ক্রিম ব্যবহার করতেন, এতে নাকি স্কিন হোয়াইট হয়। একটা সময় তারা দাবি করতেন যে স্কিনটাকে হোয়াইট হয় অনেক শেড পর্যন্ত, কিন্তু আজ পর্যন্ত আমি যারা ওই ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করতেন আমি তাদেরকে ফেয়ার হতে দেখিনি কখনো। এটা সম্ভব না, এটা সায়েন্টিফিক্যালি একটা ভুল কনসেপ্ট। এটা প্রমাণিত সত্য যে জন্মগত রং আপনি পরিবর্তন করতে পারবেন না ক্রিম লোশন দিয়ে টপিক্যালি। তো এই ফাঁদে পড়বেন না, হাজার টাকা নষ্ট করে নিজের স্কিনের 12টা বাজাবেন না। হোয়াইটেনিং প্রোডাক্ট প্রথমেই না, হোয়াইট করা কোনো ক্রিমের পক্ষে সম্ভব না, বাট স্কিন গ্লো করা সম্ভব। কিভাবে সম্ভব আমি ডিটেইল এটা নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেগুলো চেক করে দেখতে পারেন। স্কিনে গ্লো আনা সম্ভব, ব্রাইট করা সম্ভব, বাট হোয়াইট করা, স্কিন টোন চেঞ্জ করা সম্ভব না। এই ধরনের ক্রিম থেকে 100 হাত দূরে থাকবেন। আর স্কিন আসলে মোটা চিকনের কিছু নাই। স্কিনটা ড্যামেজ হয়ে গেলে মনে হয় যে পাতলা হয়ে যাচ্ছে, কিন্তু স্কিন আসলে পাতলা হয়ে যাওয়া মোটা হয়ে যাওয়ার কোনো বিষয় নাই। পাতলা তখন মনে হয় ড্যামেজ হয়ে গেলে ওই যে জ্বালা পোড়া করে কিছু দিলেই মনে হয় যেন স্কিনটা খুব রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, পানি চলে যাচ্ছে, ডিহাইড্রেটেড মনে হয়, এই জন্য মনে হয় পাতলা হয়ে যাচ্ছে। আসলে স্কিন পাতলা মোটা করার কোনো প্রোডাক্ট নাই। যেগুলো বললাম যে ময়েশ্চারাইজারটা ঠিক মতো যদি আপনি অ্যাপ্লাই করেন, সানস্ক্রিনটা যদি ঠিক মতো অ্যাপ্লাই করেন, ক্ষতিকারক প্রোডাক্ট থেকে দূরে থাকেন, ভালো একটা মাইল্ড ক্লিনজার ব্যবহার করেন, প্রচুর পরিমাণে ভিটামিন সি খাবেন, ঠিকঠাক মতো ঘুমাবেন, টেনশন ফ্রি থাকেন, স্কিন অটোমেটিক্যালি ভালো হবে। মার্ক মাই ওয়ার্ড, ভালো হবেই। তো আশা করি যে আপনাদের স্কিন অলরেডি ড্যামেজ হয়ে গেছে তারা এই ভিডিওটা দিয়ে উপকৃত হবে। এই ধরনের আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্যাটস অল ফর টুডে। সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে সেফ এন্ড স্প্রেড দ্য অ্যাওয়ারনেস। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার। গুড বাই।